ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত। আজকে এই নতুন ক্লাসে দেখো এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65 ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। দেখো গত ক্লাসের অঙ্কটার মতোই কিন্তু এই অঙ্কটাও, এটা হলো তোমাদের বইয়ের 17 পৃষ্ঠার তোমার 6 নম্বর অঙ্কটা। তাহলে আমরা দেখো আগে অঙ্কটা করে নেই, সমাধানটা করে তারপরে এর বিস্তারিত বোঝা যাবে। কত হয় 27, দেখো 27 বিয়োগ 3 কত হবে 24, তারপরে কত 40 বিয়োগ 4 কত 36, আর কত 65 বিয়োগ 5 সমান কত 60। দেখো বন্ধুরা যদি প্রশ্নে কখনো বৃহত্তম সংখ্যা বের করতে বলে, তাই না, তখন কি করতে হয়, গসাগু করতে হয়। আসলে গসাগু অর্থ কি? গসাগু অর্থই কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে দুই বা ততোধিক সংখ্যার গুণনীয়কের মধ্যে যে সবচেয়ে বড় সেটাই হচ্ছে গসাগু। আর যেহেতু এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করলে ভাগশেষ কত থাকবে, 3, 4, 5 ভাগশেষ থাকবে, এরকম একটা শর্ত জুড়ে দেওয়া আছে। তাহলে কি করতে হবে, আমাদের এটাকে গসাগু করতে হবে। আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি, আবার ইউক্লিডীয় পদ্ধতিতেও করতে পারি। আমি আজ তোমাদেরকে ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু করে দেখাবো। দেখো 24, 36, 60, তাই না। তাহলে এখানে গরিষ্ঠকে সবাইকে ভাগ করতে পারে। দেখো 12 কিন্তু যাচ্ছে, 12 2 এ 24, 3 12 36, 5 12 60, আমরা একবারে বের করে ফেলতে পারছি। অতএব গসাগু, গসাগু কত, গসাগু হচ্ছে 12। অতএব আমরা বলতে পারি বৃহত্তম সংখ্যাটি 12, তাই না। এটাই কিন্তু আমাদের উত্তর। এখন দেখো আমরা কেন এটা বিয়োগ করলাম, এটা একটা প্রশ্ন আসতে পারে না, যে আমরা বিয়োগ করে কেন গসাগু করতেছি। এখন দেখো এখানে আমাদের প্রশ্নের মূল সংখ্যা কোনগুলো, 27, 40, 65, তাই না। এই দেখো এই তিনটা সংখ্যার যে গসাগু বাড়াবে, তাই না, তারা কি করতে পারবে, এই তিনটা সংখ্যাকে ভাগ করতে পারবে, ঠিক আছে। আবার দেখো 24, 36, 60, এই তিনটা সংখ্যার যে গসাগুটা বাড়াবে, হ্যাঁ, সেই গসাগুটা এই তিনটা সংখ্যাকে ভাগ করতে পারবে। তার মানে এই তিনটার গসাগু এদেরকে ভাগ করতে পারবে। যদি সরাসরি এই তিনটা সংখ্যার গসাগু বের করতাম তাহলে তো আমাদের এই ভাগশেষের প্রশ্ন উঠতো না আমাদের কাছে, তাই না। তার মানে কি শুধু ভাগই করে ফেলতে পারতো, কিন্তু আমাদের তো শর্ত দেওয়া আছে যে এইগুলো ভাগশেষ থাকতে হবে। তাই আমরা শুরুতে কি করছি, এই তিনটা ভাগশেষের যে তিনটা সংখ্যা এটাকে বের করে নিয়ে আসি, নিয়ে আসার পরে যে সংখ্যা হয়েছে সে সংখ্যা গসাগু বের করেছি। কেন বের করলাম, এর গসাগু হলো 12। দেখো এই 12 এদেরকে ভাগ করতে পারবে, কিন্তু যখনই দেখো ওকে ভাগ করতে যাবে তখন এই ভাগশেষ 3 চলে আসবে। ভাগ করে দেখো তুমি একদম বাস্তবে 12 ভাগ 27, এই দেখো 12 2 এ 24, এই দেখো 3 ভাগশেষ চলে আসছে। কেন, কারণ আমাদের অঙ্কের যে সংখ্যা সেখান থেকে আমরা 3 বের করে রাখছি, বের করে গসাগু বের করছি। ফলে কি হয়েছে, এদেরকে এই বের করার পরে যে সংখ্যা আছে সেই সংখ্যাকে ভাগ করতে পেরেছে, কিন্তু আমাদের যে মূল সংখ্যা অঙ্কের যে সংখ্যাটা সেই সংখ্যাকে ভাগ করতে গেলে এই দেখো 3 চলে আসছে। কেন, এই 3কে তো আমরা আগেই বের করে রেখে দিয়েছি। হ্যাঁ, ওই যে বলেছে ভাগশেষ থাকবে 4, 5, 3, 4, 5, এরা ভাগশেষ থাকতে হবে, তাই আমরা এটাকে বের করে রেখেছি। দেখো এই 12 কিন্তু 24কে ঠিকই ভাগ করতে পারে, 12 2 এ 24, তাই না। আরেকটা দেখো, তুমি যদি এই 12 যদি তুমি 40কে ভাগ দাও, দেখো 40কে ভাগ করে দেখো 3 12, এই দেখো 36, এই দেখো 4 ভাগশেষ চলে আসছে। হ্যাঁ, কারণ কি, কারণ আমরা যে সংখ্যার গসাগু বের করছি, যে সংখ্যাগুলোর গসাগু বের করছি, ওই গসাগুটা তো শুধু সেই সংখ্যাগুলোকে ভাগ করতে পারে, কিন্তু আর যে সংখ্যা থেকে আমরা এই ভাগশেষ বের করে নিয়ে আসছি সেই সংখ্যাকে ভাগ করতে গেলে তো সেই ভাগশেষ চলে আসার কথা, ঠিক না। এখন দেখো এই 12 তুমি দেখো এই 12 দিয়ে তুমি এই 60 65কে ভাগ দাও, এই দেখো 5 12, দেখো 60, এই দেখো ভাগশেষ 5 চলে আসছে, তাই না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কি করতে হয়, বৃহত্তম সংখ্যা বলতে গসাগু করতে হয়, এটা আমরা নিশ্চিত। আর যেগুলো ভাগশেষ থাকবে সেগুলোকে বের করে নেব, বের করে নিয়ে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর গসাগু বের করবো আমরা। তাতে সুবিধাটা কি হবে, গসাগু তো ওই সংখ্যাগুলোকে ভাগ করতে পারবে, কিন্তু আমাদের যে মূল সংখ্যা তাকে যখনই ভাগ করতে যাবে তখনই এই ভাগশেষগুলো চলে আসবে। এই যে বের করে রাখছি, ঠিক আছে। তো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ।